দুঃখ কষ্ট সবারই আছে। আপনার চোখে যে সুখী, তার চোখে আবার অন্যজন সুখী, কিন্তু কেউ সুখে, সবাই সুখের অভিনয় করি আমরা, আসলে কেউ সুখে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, হাজার সুখের রাজ্যের ভিতরে সবকিছুকে পিছনে ফেলে আপনি জীবনের যে মুহূর্তটা রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদায় দেন, এর চেয়ে বড় শান্তি, আমি আওয়াজটা শুনতে চাই, এর চেয়ে বড় শান্তি। আমার কথা একদিন রাখেন, আপনি তো মন খারাপ হলে এই গান শুনে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে এটাকে সেটাকে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে ছাদের মধ্যে উঠে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে নদীর পাড়ে গিয়ে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে দেখেছেন অনেকবার। এমনও তো মন খারাপ হয় বন্ধুদের সাথেও কথা বলার আগ্রহ থাকে না। আমি শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করব, যখনই দেখবেন মনটা বেশি খারাপ হয়ে গিয়েছে, একটা কাজ করবেন, শুধু একটা কাজ, সেটা হচ্ছে সমস্ত কিছুকে পিছনে ফেলে যাই নামাজটা পিছিয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন, রবের দরবারে সিজদায় চলে যাবেন। সুবহানাল্লাহ, রবের দরবারে সিজদায় চলে যান। হ্যাঁ, কিচ্ছু পড়ার দরকার নাই, আপনার কিচ্ছু বলার দরকার নাই, কপালটা রবের দরবারে লাগায় রাখেন, নাকটা মাটিতে লাগায় রাখেন, নাকটা মাটিতে লাগায় রাখেন, হাতটা মাটিতে লাগায় রাখেন, নিজের মন ব্রেন সবকিছুকে রবের দরবারে ঝুঁকাই দেন। কিছুক্ষণ থাকেন, দেখবেন এমন একটা শান্তির বাতাস আপনার অন্তরকে ছুঁয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। নবী রাহমাতুল্লিল আলামিন মক্কার গলিতে হাঁটতে বের হলেন রাতে, এক ঘর থেকে কান্নার আওয়াজ ভেসে আসলেন। নবীজি ওই ঘরের মধ্যে গিয়ে দেখলেন তৎকালীন ভাষায় গোলাম যাদেরকে বলা হয় কৃতদাস, নিগ্রু কালো বর্ণের একজন গোলাম কাজ করছেন। নবীজি ওনার পাশে গিয়ে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কান্না করছেন কেন? সুবহানাল্লাহ বলবেন না? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি ওনাকে জিজ্ঞেস করলেন, ভাই আপনি কান্না করছেন কেন? তখন ওই ব্যক্তিটা নবীজিকে বলে, ভাই কি আর বলবো, এমন মালিকের গোলাম হয়েছি, আমার ভাগ্যটাই খারাপ, সারা দিন আমাকে দিয়ে কাজ করায়, রাত্রেও কাজ করায়, না খাবার দেয় না ঘুমাইতে দেয়, এমন জালিম মালিক আমি আর পাই নাই, সারাক্ষণ শুধু আমাকে দিয়ে কাজ করায়। আজকে আমার কয়েকদিন ধরে গায়ে জ্বর, শরীর অসুস্থ, শরীর আর চলে না, তারপরও সে আমাকে দৌড়ার পর দৌড়া মারে কাজটা করার জন্য, এইভাবে অত্যাচার করে। নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, ভাই আপনি টেনশন করবেন না, চিন্তা করবেন না, আপনি আরাম করেন, আপনার হয়ে কাজ আমি করে দিচ্ছি। উনি বললেন, আপনি আমাকে চিনেন না, জানেন না, কষ্টটা আপনি নিজের কাঁধে নিবেন কেন? বলে যে ভাই সমস্যা নাই, আপনি আরাম করেন, আপনার শরীর দুর্বল, আপনি আরাম করেন, আমি কাজটা করে দিচ্ছি। এভাবে নবী কাজ শুরু করলেন, ওনাকে আরাম করতে দিলেন। এইভাবে প্রত্যেক দিন রাত নবী যখনই পারতেন ওনাকে গিয়ে হেল্প করতেন, ওনাকে আরাম করতে দিতেন, নবী কাজ করতেন, ওনাকে আরাম করতে দিতেন, নবী কাজ করতেন। এদিকে সময়ের ক্ষণ পরিক্রমায় একটা দিন আল্লাহ বললেন, ও রাহমাতুল্লিল আলামিন নবী, আপনি আর গোপন করে রাখবেন না নিজেকে, আপনি এবার দাওয়াত দেওয়া শুরু করেন, আল্লাহর দাওয়াত দেওয়া শুরু করেন, ইসলামের দাওয়াত দেওয়া শুরু করেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন বলা শুরু করেন। আল্লাহর হুকুম আসলো, আমাদের নবী দাওয়াত দেওয়া শুরু করলো। এবার আপনি আমরা সবাই জানি, নবী যখন হকের দাওয়াত দেওয়া শুরু করলো, আপনরাও দুশমন হয়ে গিয়েছে, প্রশংসাকারীরা বদনাম শুরু করেছে, এমনকি নবীকে পাগল পর্যন্ত, জাদুঘর পর্যন্ত ডাকা শুরু করেছে। এই খবরটা যেতে 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 ওই গোলামের কাছে চলে আসলো। একদিন রাত্রেবেলা যখন নবী ওনার কাছে গিয়েছেন, ওই গোলামটা নবীজিকে বলে, আপনাকে দেখে খুব ভালো মনে হচ্ছে, তাই আপনাকে একটা পরামর্শ দিচ্ছি। বলে যে কি পরামর্শ? বলে যে মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, মক্কায় নাকি একটা জাদুঘর বের হয়েছে, ওর সাথে যে কথা বলে সে নাকি ধর্ম ছেড়ে দেয়, ওর চেহারা যায় দেখেন সে নাকি ধর্ম ছেড়ে দেয়। সবাই বলছে আপনি তো খুব ভালো মানুষ, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি, আপনি ওই পাগলটা থেকে, ওই জাদুঘর থেকে আপনি একটু নিজেকে বাঁচাই রাখবেন, না হয় আপনার ধর্ম চলে যাবে। নবীজি ওনার কথা শুনে বললেন, ভাই আপনি যে জাদুঘরের কথা বলতেছেন, আর একটু জোরে বলেন না, আপনি যার থেকে বেঁচে থাকার জন্য আমাকে ওয়ার্নিং দিচ্ছেন, যে পাগল হিসেবে শুনেছেন, জাদুঘর নামে শুনেছেন, আমি হচ্ছি সেই ব্যক্তি, আমার নাম হচ্ছে মোহাম্মদ, আমার বাবার নাম হচ্ছে আব্দুল্লাহ। এবার নবীজির কথা শুনে ও বলে উঠলো, ওই কৃতদাস বলে উঠলো, যদি সত্যি আল্লাহর দাওয়াত দেয় না ওরা আপনি হয়ে থাকেন, তাহলে আমি মালিকের পরোয়া করি না, আমি সাক্ষ্য দিলাম এক আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, যা হওয়ার হবে দেখা যাবে। সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম।
জোরে বলেন না এটার নাম কি? ভাই আরো জোরে বলেন এটার নাম কি? ইসলাম হামলা দিয়ে আসে নাই, ভালোবাসা দিয়ে এসেছেন। মনে রাখবেন, জায়গা দখল করতে পারবেন, কিন্তু ভালোবাসা দিয়ে আপনি বিশ্ব জয় করতে পারবেন। আপনার হামলা দিয়ে আপনি হয়তো একটা নির্দিষ্ট জায়গায় দেওয়াল তুলতে পারবেন, এর ছাড়া বেশি পারবেন না। যখনই চোখ থেকে আড়াল হবেন, সে আপনার 14 গোষ্ঠী ধরে গালাগালি করবে। সামনে বলতে না বললে পিছনে বলবে, কিন্তু আপনি যদি ভালোবাসার কে মারেন, সে রাত্রেবেলা ঘুমাইতে গেলেও আপনার কথা ভাববে, আমি অন্যায় করে ফেলছি, আমি ওনাকে কষ্ট দিয়ে ফেলছি। সারা রাত ঘুমাতে পারবে না, শুধু আপনার একটু সুন্দর ব্যবহারের কারণে। বলেন না সুবহানাল্লাহ। ইসলাম কত সুন্দর, কিভাবে বলি আমার ভাইদেরকে। আপনাদের কি বিরক্ত লাগছে ভাইয়া? কোনো কষ্ট হচ্ছে আপনাদের? তবে একটা কথা মনে রাখবেন, হামলা করে যতটুকু শান্তি পাবেন না, ক্ষমা করে তার চাইতে বেশি শান্তি পাবেন। একদিনের জন্য প্র্যাকটিস করে দেখিয়েন। কেউ যদি আপনাকে কষ্ট দিয়ে থাকে, আপনি শুধু মনে মনে বলবেন যে আমি তোরে মাফ করে দিছি, তোর প্রতি আমার কোনো রাগ নাই। আপনি দেখবেন এখানে একটা প্রশান্তি অনুভব করবেন, যেটা আপনি মারার পরও মানলেও আপনি এই প্রশান্তি কখনো পাবেন না। বলেন না সুবহান। আল্লাহর একজন ওয়ালি, আল্লাহর একজন বন্ধু নৌকা পথে এক জায়গায় যাচ্ছেন। ওই নৌকার মধ্যে কিছু বকাটে ছেলেরা আছে না, কিছু বকাটে ছেলেরা যা তা ভাষায় যেমন তেমন আনন্দ করতেছে। একজন যে মুরব্বী, ওনাকে সম্মানটা করছে। তো ওই আল্লাহ ওয়ালার সাথে একজন খাদেম ছিলেন, সেবক ছিলেন। উনি বললেন, হুজুর এগুলো তো বড় বেয়াদব, এদের বেয়াদবি আর সহ্য হচ্ছে না। নৌকা পথে যাব, পুরো এতগুলা পথ, আমি বেয়াদবি তো সহ্য হচ্ছে না। আপনি তো আল্লাহর একজন খাস বান্দা, দোয়া করলে কবুল হয়ে যায়, এরকম অনেক প্রমাণ পেয়েছি। আপনি একটু বদদোয়া করেন না, তারা যেন শেষ হইয়া যায়। আল্লাহর ওলি বলে যে বাদ দে, যার যেমনি ইচ্ছা থাকুক, যে যেটা করে খুশি হয় হোক। এখন উনি নাসুর বান্দা, না না আপনার বদদোয়া করা লাগবে। এবার উনি হাত তুলছেন, বক্ত মনে করছে বদদোয়া হয়তো এখন করবে। ভাইয়ের শব্দটা একটু খেয়াল করবেন, বদদোয়া হয়তো এখন করবে। আল্লাহর প্রিয় বান্দারা কেমন হয় একটু দেখেন, বদদোয়া হয়তো এখন করবে। এবার উনি রবের দরবারে বিখ্যাত দুইটা হাত তুলে বলে, মাওলা ওরা দুনিয়াতে যেমন আনন্দ উল্লাস করতেছে, হাসি মুখে আছে, আল্লাহ পরকালেও তোদেরকে তুমি হাসি খুশি রাখিও। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও আল্লাহ, এই বান্দাগুলা দুনিয়াতে যেরকম বন্ধু বন্ধু মিলে হাসি খুশি আছে, চেহারায় আনন্দের বাপ, পরকালেও তাদেরকে তুমি হাসি খুশি রাখিও। এদিকে আল্লাহ ওয়ালা, আল্লাহর বন্ধুর দোয়া করতে দেরি, আল্লাহর রহমত আসতে দেরি হয় নাই। আল্লাহর রহমত আসলো, ওই যুবকদের দিলের মধ্যে পরিবর্তন চলে আসলো, ব্রেনের মধ্যে বুঝ চলে আসলো। তারা বুঝতে পারলো আমরা একজন মুরব্বীর সাথে বেয়াদবি করেছি, এটা কাজটা ঠিক হয় নাই। সাথে সাথে এসে ক্ষমা চেয়ে নিল। এবার আওয়াজ দিয়ে বলেন, হেদায়েতের মালিক কে? রিজিকের মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? ইজ্জত দেওয়ার মালিক কে? জ্ঞান দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? সবকিছু দেওয়ার মালিক কে? ওই আল্লাহ যার উপর খুশি, তার কোনো অভাবই নেই। জোরে বলেন না সুবহানাল্লাহ। আর ওই আল্লাহকে খুশি করতে গেলে নবীর মহাব্বত, জোরে বলেন নবীর মহাব্বত, আহলে বায়াত সাহাবাদের প্রতি আদব, আল্লাহর ওলিদের প্রতি ভালোবাসা, নামাজ, জোরে বলেন নামাজ, রোজা, হজ, আরেকটু জোরে, হজ, যাকাত, মা বাবার সেবা, বড়দের সম্মান, ছোটদের স্নেহ, যে হক পায় তাকে হক দিয়ে দেওয়া, মানুষের সাথে সুন্দর ব্যবহার, হাসি মুখে কথা বলা, ক্ষমা করে দেওয়ার অভ্যাস, আরো জোরে বলেন অনেক কিছু দেখে সহ্য করার অভ্যাস, মানুষের উপকার করার অভ্যাস। এই হাজার গুণ এক জায়গায় যখন আসে, তখন একজন বান্দার হৃদয়টা আলোকিত হয়। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আল্লাহর প্রিয় বান্দা হয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বিশ্বাস করেন ভাই, এই দুনিয়াতে আমাদের অর্ধেক হায়াত প্রায় শেষ, আর বেশি দিন আমরা কেউ বাঁচবো না। অনেক চেনা মুখ চলে গিয়েছে, যাদের সাথে আর কখনো দেখা হবে না এই দুনিয়ায়। আল্লাহ চাহে তো হয়তো হাসরের ময়দানে দেখা হবে। কত ভালোবাসার চেহারা হারিয়ে গেছে, কত প্রিয় মুখ হারিয়ে গিয়েছে, কত চেনা চেহারা হারিয়ে গেছে, এমনভাবে হারিয়েছে এখন আমাদের মনেও পড়ে না। আজকে যেরকম আমার
আপনার আমাদের ওদের কথা মনে পড়ে না, এক সময় এই দুনিয়া ঠিক তেমনি ভাবে আপনার আমার কথা ভুলে যাবে, মনে রাখবে না। আমি সেজন্য একটা কথা বলি, দুঃখ কষ্ট যন্ত্রণা জীবন যতদিন আছে এগুলা থাকবেই থাকবে, এগুলা থেকে পালানো যায় না ভাইয়া, এগুলা থেকে পালানো যায় না। আপনার যখন মনে হয়, আমার যখন মনে হয় এই দুঃখ কষ্ট থেকে বেঁচে যাওয়ার জন্য মৃত্যুবরণ করাটাই ভালো, মরে যাওয়াটাই ভালো। একটা কথা মনে রাখবেন, আমি মরে গেলেও দুনিয়ার কোনো লস হবে না, আপনি মরে গেলেও দুনিয়ার কোনো লস হবে না। এই দুনিয়া আপন গতিতে চলতেই থাকবে, কারো কথা কেউ মনে রাখে নেই, কারো কথা কেউ মনে রাখবে না। আপনি মরে চান, আপনি এটা আপনার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আপনি যেটার জন্য মরবেন সে কষ্টটা হচ্ছে 10 ডিগ্রি, আর আপনি যেখানে যাচ্ছেন মৃত্যুবরণ করে এটা হাজার হাজার গুণ বড় ডিগ্রি। তো 10 ডিগ্রি থেকে বাঁচার জন্য 1000 ডিগ্রির আগুনে জাপ দেওয়াটা কি বুদ্ধিমানের কাজ নাকি বোকামির কাজ? আরো জোরে বলেন না। দুনিয়াতে যখন কোনো দুঃখ কষ্ট লেগে মনে আঘাত লাগে, তখন কারো না কাউকে জড়াই ধরে হলে একটু কান্না করে হালকা হওয়ার সুযোগ, কারোর সাথে শেয়ার করে একটু হালকা হওয়ার সুযোগ। কিন্তু ওই কবরে কষ্ট পাইলে কারোর সাথে শেয়ার করার সুযোগ, কাঁধে মাথা রাখার সুযোগ, বুকে মাথা রাখার সুযোগ। সেজন্য আমি সবার উদ্দেশ্যে বলবো, এই দুনিয়াটা, এই দুনিয়ার জীবনটা আল্লাহর দেওয়া একটা নিয়ামত। প্রত্যেকটা মানুষ শ্রদ্ধার সাথে বলি, দুঃখ কষ্ট সবারই আছে। আপনার চোখে যে খুশি, যে সুখী, তার চোখে আবার অন্যজন সুখী, কিন্তু কেউ সুখে, সবাই সুখের অভিনয় করি আমরা, আসলে কেউ সুখে। হ্যাঁ, একটা কথা মনে রাখবেন, হাজার সুখের রাজ্যের ভিতরে সবকিছুকে পিছনে ফেলে আপনি জীবনের যে মুহূর্তটা রবের দরবারে নামাজের মাধ্যমে সিজদায় দেন, এর চেয়ে বড় শান্তি, আমি আওয়াজটা শুনতে চাই, এর চেয়ে বড় শান্তি। আমার কথা একদিন রাখেন, আপনি তো মন খারাপ হলে এই গান শুনে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে এটাকে সেটাকে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে ছাদের মধ্যে উঠে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে নদীর পাড়ে গিয়ে দেখেছেন অনেকবার, মন খারাপ হলে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মেরে দেখেছেন অনেকবার। এমনও তো মন খারাপ হয় বন্ধুদের সাথেও কথা বলার আগ্রহ থাকে না। আমি শ্রদ্ধার সাথে একটা অনুরোধ করব, যখনই দেখবেন মনটা বেশি খারাপ হয়ে গিয়েছে, একটা কাজ করবেন, শুধু একটা কাজ, সেটা হচ্ছে সমস্ত কিছুকে পিছনে ফেলে যাই নামাজটা পিছিয়ে রবের দরবারে সিজদায় চলে যাবেন, রবের দরবারে সিজদায় চলে যাবেন। সুবহানাল্লাহ, রবের দরবারে সিজদায় চলে যান। হ্যাঁ, কিচ্ছু পড়ার দরকার নাই, আপনার কিচ্ছু বলার দরকার নাই, কপালটা রবের দরবারে লাগায় রাখেন, নাকটা মাটিতে লাগায় রাখেন, নাকটা মাটিতে লাগায় রাখেন, হাতটা মাটিতে লাগায় রাখেন, নিজের মন ব্রেন সবকিছুকে রবের দরবারে ঝুঁকাই দেন। কিছুক্ষণ থাকেন, দেখবেন এমন একটা শান্তির বাতাস আপনার অন্তরকে ছুঁয়ে যাবে যেটা আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ। অনেকে আছে না, হইছে তো শেষ, রাত গেয়া বাদ গেয়া, শেষ শেষ, ভুল করছেন তো শেষ। আল্লাহ রহমান, তওবা করেন, মাফ করে দিবে। তওবা করেন, আপনার আল্লাহ আপনাকে মাফ করে দিবে। কাউকে বলার দরকার নাই, আপনি মনে মনে করেন, মনে মনে বলেন, আল্লাহ ভুল করছি, বন্ধুর পাল্লায় পড়ে, আল্লাহ তুমি দয়াবান, মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবে। এই বিশ্বাস আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আগামী থেকে এই সমস্ত কাজের মধ্যে আমরা থাকবো। যে বন্ধু বলবে, যে পরিচিত মুখ বলবে এই নেশার কাজগুলা, খারাপ কাজ করার জন্য, এই বন্ধুরে 1 তালাক, 2 তালাক, 3 তালাক। জোরে জোরে জোরে, কয় তালাক? জোরে বলেন, কয় তালাক? আরো জোরে বলেন, কয় তালাক? কারণ সে, আমি যাকে তালাক দিচ্ছি, আপনি যাকে তালাক দিচ্ছেন, সে বন্ধু ছিল না। কারণ বন্ধু হলে কখনো খারাপ জিনিস ঢুকাইতে পারতো। বন্ধু তো সে যে আপনাকে নামাজের জন্য ডেকে দিবে, বন্ধু তো সে যে আপনাকে বলবে আমি নিজেও জান্নাতে চাই, জান্নাতে যেতে চাই, তোকেও আমার সাথে জান্নাতে রাখতে চাই। বন্ধু তো সে যে বলবে যে আমি চাই না আমার বন্ধু জাহান্নামের আগুনে জ্বলুক, আমি তোকে গুনাহ থেকে বাঁচাইতে চাই। ঠিক কি না? আল্লাহ পাক আমাদের সকলের হাজিরি কবুল করুক, আমিন। আল্লাহ থেকে প্রত্যেকটা নবী রাসূলের কাছে কিছু ওহী এসেছেন। মুসা নবীর কাছেও আল্লাহ থেকে বানিয়ে এসেছেন আল্লাহর বান্দা মুসা নবীর উম্মতের জন্য। জোরে জোরে জোরে। আল্লাহর ভাষা কি? জোরে বল। আর আল্লাহর ভাষা কি? কবরের ভাষা, হাসরের ভাষা, জান্নাতের ভাষা, কিতাবের ভাষা, আসমানের ভাষা। প্রত্যেকটা নবী রাসূলের উম্মতের জন্য যুগে যুগে সময়ে সময়ে আল্লাহ কিছু গাইডলাইন পাঠিয়েছেন আরবি ভাষায়। এবার মুসা নবীর উপরে আরবি ভাষায় আসলো,
কিন্তু উনি আরবি বললে কেউ বুঝবে? জোরে বলেন না, কেউ বুঝবে? তখন মুসা নবী কি করেছেন? আল্লাহর দেওয়া আরবি ভাষাটাকে ওই এলাকার ভাষায় ট্রান্সলেট করে উম্মতকে দিয়েছেন। সেখান থেকে আসছে হিব্রু ভাষা, ইব্রানি ভাষা। কথা বলেন, হিব্রু ভাষা, ইব্রানি ভাষা। ওই আর হিসেবে বুঝিলে সিডেঙ্গে ভাষা, বরিশাল্য ভাষা, সিলেটে ভাষা, নোয়াখাইল্য ভাষা। মূল ভাষা কি? বাংলা। মূল ভাষা, মূল ভাষা। এবার বাংলা ভাষা যদি আমি না বুঝি, আমি যদি সিডেঙ্গা বুঝি, আপনি আমার সিডেঙ্গাতে বুঝাই দিবেন? বিষয়টা এরকম। আল্লাহর ভাষা আরবি, আল্লাহ দিয়েছেন আরবি, কিন্তু মুসা নবী ওনার উম্মতকে ওই এলাকার ভাষায় বুঝিয়েছেন। ঈসা নবী ওনার উম্মতকে ওই এলাকার ভাষায় বুঝিয়েছেন। দাউদ নবী ওনার উম্মতকে ওনার এলাকার ভাষায় বুঝিয়েছেন। ইব্রাহিম নবী ওনার উম্মতকে ওনার এলাকার ভাষায় বুঝিয়েছেন। এবার যখন বিষয়টা আপনার নবী, আমার নবী, আমাদের নবী রাহমাতুল্লিল আলামিন নবীর বেলায় আসলো, আল্লাহ ঠিক ওইভাবে দিয়েছেন যেভাবে অন্যদেরকে যে ভাষায় দিয়েছেন, আরবি ভাষায় দিলেন। এবার নবীর উচিত হলো বাঙালিদেরকে বাংলা দেওয়া, আরবিদেরকে আরবি দেওয়া, চাইনিজদেরকে চাইনিজ দেওয়া, উর্দুদেরকে উর্দু দেওয়া। নবী বলে যে না না, আমি এইভাবে দিব না, যেইভাবে আল্লাহ আমাকে দিয়েছেন আমি সেইভাবে আমার উম্মতকে দিব। রদ বদল করার কোনো সুযোগই দিব না। বলেন আরেকটু জোরে, আরেকটু জোরে। এবার দেশের ভাষা ভিন্ন হলেও সব দেশের কোরআন। কত সুন্দর বিষয় দেখেন, সব দেশের ভাষা ভিন্ন হলো কোরআনের, কোরআনের ভাষা, কোরআনের ভাষা। এবার আমরা তো বাঙালি, আমাদের কাছে তো আরবি তো কঠিন লাগবেই। আরবি তো কঠিন, কারণ এটা আমাদের ভাষাই না। কিন্তু দেখেন আল্লাহ এমন দয়া করেছেন, বাংলাদেশে হাজার হাজার কোরআনে হাফেজ। জোরসে কাহো ইয়ার সুবহানাল্লাহ। আমি যে কথাগুলো বলছি, যত নীরবতা দিয়ে আপনারা আমাকে সহযোগিতা করতে পারবেন, আমি ততটুকু বলার চেষ্টা করব আল্লাহ পাকের দয়াকে সাথে নিয়ে। ইমানদার ভাইয়েরা, হাজার হাজার লক্ষ লক্ষ কোরআনে হাফেজ। জোরে বলেন না। নিজের অঞ্চলের ভাষাটা ভালো করে বলতে পারে না, কিন্তু কোরআন পড়তে দিলে অনর্গল পড়তে পারে। আছে না নাই? আছে না নাই? হাজার হাজার উলামায়ে কেরাম কোরআনের তাফসীর করছে। জোরে জোরে জোরে। এবার ইমানে আওয়াজ দিয়ে বলেন, এই দয়া কার? এই রহমত কার? আল্লাহ দিয়েছেন, আবার দয়াও করেছেন বুঝার জন্য, শিকার জন্য, মুখস্থ করার জন্য। লিফলেট আছে না? এখানে কিন্তু তেমন পৃষ্ঠা নাই, অল্প লেখা। কাউকে যদি এটা মুখস্থ করতে দিয়ে বলেন আপনি যে আপনি আমাকে, আপনাকে দিলাম, আগামীকালকে আমাকে পুরাটা মুখস্থ করে দিবেন, সেই মানুষটা মুখস্থ করলো বরাবর পাই বাই পাই, দাড়ি টু দাড়ি, কমা টু কমা বলতে পারবে? কারো পক্ষে সম্ভবপর নয়। মাতন না, রাতভর জার্নি বাই ট্রেন মুখস্থ করছে, সকালে যাইয়া লেখার সময় সামনে জনের গুতাই হস না, প্রথম লাইন না হস না। এটা বাস্তব, কারণ মানুষের ব্রেনের একটা ক্যাপাসিটি আছে। জোরে জোরে জোরে। ব্রেনের একটা নির্দিষ্ট ক্যাপাসিটি আছে না নাই? ওইটার বাইরে কেউ যেতে পারবে? কারণ সবাই নিউটন না, সবাই নিউটন না। কাউকে যদি মুখস্থ করতে দেন বরাবর দাড়ি টু কমা ফুল স্টপ মুখস্থ করা সম্ভব না। না বাংলায় সম্ভব, না ইংরেজিতে সম্ভব, না গণিতে সম্ভব, না ফিজিক্সে সম্ভব, না কেমিস্ট্রিতে সম্ভব, না বায়োলজিতে সম্ভব, না ইতিহাসে সম্ভব, না ভূগোলের মধ্যে সম্ভব, না বীজগণিতের মধ্যে সম্ভব, না সমাজ বিজ্ঞানে সম্ভব। কোন ক্ষেত্রেই সম্ভবপর না 2 পৃষ্ঠা বরাবর মুখস্থ বলা, 3 পৃষ্ঠা মুখস্থ বলা, 4 পৃষ্ঠা মুখস্থ বলা। কিন্তু বড় অবাককর বিষয়, চমৎকার বিষয়, আপনি আপনার এলাকায় খেয়াল করেন, আমি আমার এলাকায় খেয়াল করি, 30টা পারা কোরআন 8 বছরের ছোট বাচ্চা মুখস্থ করে অনর্গল বলতেই আছে, অনর্গল বলতেই আছে, অনর্গল বলতেই আছে, অনর্গল বলতেই আছে। ইংরেজি সে পারে না, অঙ্ক সে পারে না, বাংলা সে পারে না, কিন্তু কোরআনুল কারীমের যে পারা থেকে প্রশ্ন করে ইন্টারভিউর মধ্যে, সে বলতে শুরু করে, ইয়াসিন বলা শুরু করে, রহমান বলা শুরু করে, মোহাম্মদ বলা শুরু করে, কুল হুয়াল্লাহ বলা শুরু করে, আর কুল আউযু বিরাব্বিন নাস বলা শুরু করে, ইন্না আতানাকাল কাউসার বলা শুরু করে, সূরা বাকারা বলা শুরু করে, সূরা ইউনুস বলা শুরু করে। এবার জগৎ প্রশ্ন করে, বয়স তোমার কত? বলে যে 8 বা 9 বছর। এই 30 পারা মুখস্থ কোরআন কিভাবে করলা? তখন 8 বছরের বাচ্চা উত্তর দেয়, প্রত্যেকটা কিতাব
কিতাব, প্রত্যেকটা বই, প্রত্যেকটা লাইন মুখস্থ করতে আমার শক্তির ব্যবহারের প্রয়োজন। কোরআন শক্তি দিয়ে মুখস্থ করা সম্ভবপর নয়, এটা রব্বে কারীমের দয়ার দ্বারা সম্ভব। 40 বছর ডাক্তার হওয়ার পরে বাংলাদেশের শ্রেষ্ঠ ডাক্তারের লকব উনি অর্জন করেছে। এবার রুগী যাবে কি যাবে না? দেখা করতে মানুষ পাগল হবে কি হবে না? সিরিয়াল নিবে কি নিবে না? এবার হঠাৎ করে কেউ যদি শুনে ডাক্তার পাগল হইয়া গেছে, কেউ দেখা করতে, জোরে বলেন, দেখা করতে, অ্যাপয়েন্টমেন্ট নিতে, কারণ কিনলে হদিতার হাসে যাইম নাই, ডায়াবেটিস লইতে দাঁড়া ফেসারের ওষুধ দিয়ে রে, স্বাভাবিক। এবার সেই ডাক্তারের ওষুধের নামগুলা কোথায় জমা আছে? কানে, ঠোঁটে না ব্রেনে? আর সেই ব্রেনটা কি হয়ে গেছে? সিটেঙ্গে বাসা থতে স্ক্রুপ দিলেও কি অনারায়ণটা হয় না? ও ভাইয়া হয় না? অদিতের স্ক্রুপ বুকবো, ইটের স্ক্রুপ বুকবো। স্ক্রুপ যদি ঢিলা হয়, ডাক্তারের ডাক্তারি শেষ বলে না, ডাক্তারের ডাক্তারি, ইঞ্জিনিয়ারের ইঞ্জিনিয়ারিংগিরি, কারণ তার ব্রেনের মধ্যে কোনো কিছু থাকে না। কিন্তু বড় চমৎকার এবং অবাক করা বিষয়, কোন হাফেজে কোরআন পাগল হয়ে গেলে সে মোবাইল না চিনলেও কোরআনের আয়াত ঠিকই বলতে পারে। আমার কথা বিশ্বাস না হয় যে কোনো হাফেজে কোরআন পাগল যারা আছে তাদেরকে আপনি একটু পরীক্ষা করে দেখবেন, সে বাত চিনে না, সে রং চিনে না, সে ডং চিনে না, এটা চিনে না, ওইটা চিনে না। কারণ চিনার জন্য যে ব্রেন, সে ব্রেনটা লুজ হয়ে গিয়েছে আমাদের বাসায়। কিন্তু কোরআন যদি তার অন্তরে থাকে, সে কোরআন অনর্গল পড়তে থাকে, রহমান পড়তে থাকে, ইয়াসিন পড়তে থাকে। এবার জগৎ জিজ্ঞেস করে, ব্রেন তো তোমার আউট হয়ে গেল, কোরআন পড়ো তো পড়ো কিভাবে? হাফেজ উত্তর দেয়, সমস্ত জ্ঞান সেভ করা হয় ব্রেনের মেমোরি কার্ডে, কোরআন ব্রেনে থাকে না, কলবের মধ্যে থাকে। মনে রাখবেন এই কথাগুলা, কিছু জিনিস মানতে না চাইলেও বাস্তব। সূর্য পূর্ব দিকে উঠবে, মানতে না চাইলেও বাস্তব। বলেন না, মানতে না চাইলেও। আম গাছে জাম জীবনে ধরবে, মানতে না চাইলেও, মানতে না চাইলেও। তাহলে মানা না মানা নিয়ে সঠিক ভুল ডিফাইন করে না। এই বুঝে জিনিসটা বুঝবেন, মানা না মানা নিয়ে সঠিক রং ডিফাইন করে না। কেউ যদি নবী রাহমাতুল লিল আলামিনকে না মানে, এটা তার জ্ঞানের বাহাদুরি। তাই বলে আমাদের নবীর নবুয়ত ক্যান্সেল হবে না, কোরআনের শান কমবে না, ইসলামের আলো কমবে না। কেন? যেগুলা ব্যক্তি কেন্দ্রিক সেগুলো বর্ধিত হতে পারে, কমতিও হতে পারে। আমাদের নিয়ন্ত্রণে যা আছে, রাইটও হতে পারে, রঙও হতে পারে। আল্লাহ তাই ইসলামকে বান্দার হাতে ছেড়ে দেয় নাই। ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম বলে ইসলামের সমস্ত নিয়ামত নিজের কুদরতি ব্যবস্থাপনায় রেখে দিয়েছেন। আমরা না থাকলেও ইসলাম থাকবে। জোরে বলেন না। এই যে এতগুলা মানুষ, আমরা এই এক বছরে কয়বার কোরআন পড়ছি বলেন না? আমি কেন বলবো, আপনারা বলেন। পড়ি নাই, কিন্তু কোরআন কোরআনের জায়গায় এখনো আছে। কোরআন কোরআনের জায়গায়। আমাদের পড়া না পড়া নিয়ে কোরআনের বাড়বেও না। এই জিনিসটা যদি বুঝতে পারি, আমাদের লাইফের 80% সমস্যা শেষ হয়ে যাবে। আর একটু জোরে বলতে হবে। আল্লাহ তাআলা প্রত্যেকটা কুদরতির ব্যবস্থাপনা আছে না নাই? এবার আপনি মানেন না মানেন, কবরে যেতেই, আপনার আমার ইচ্ছা হোক না হোক মৃত্যুবরণ করতেই, আপনার আমার মন চাক না চাক হাসরের ময়দানে উঠতেই, আপনার আমার মন ভালো লাগুক না লাগুক আল্লাহর দরবারে কাঠগড়ায় দাঁড়াতেই। এখানে দ্বিতীয় কোনো অপশন, এখানে চুজ করার মতো অপশন তো বুদ্ধিমান কারা? যারা বলে যে এখানে দ্বিতীয় অপশন নাই, সুতরাং মেনে নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। জোরে বলেন না। এবার আসেন, তর্ক ঝগড়া কাকে বলে বুঝার দরকার। জোরে বলেন না, বুঝার দরকার। আমার ভাই যারা আছেন, আপনারা একটু খেয়াল করবেন, তর্ক ঝগড়া কোথায় হয়? যেটা পরিবর্তন করার সুযোগ থাকে, এখানে তর্ক ঝগড়া হয়। বলেন বলেন। যেমন এই মাহফিল কমিটি বললো মাহফিলটার স্টেজ এখানে হবে, আরেকজন এসে বলে যে না না স্টেজটা ওইদিকে হবে। লাগিয়ে গেছে। জোরে বলেন, লাগিয়ে গেছে। ঝগড়া বলেন, লাগিয়ে গেছে।
তো ঝগড়া কোনটা নিয়ে লেগেছে? স্টেজ নিয়ে। তাহলে এদিকেও করা যাবে, ওইদিকেও করা যাবে, দুনো দিকে করার সুযোগ। ভাইয়া জোরে বলে না, দুনো দিকে করার সুযোগ। যে যেখানে চেঞ্জ করার সুযোগ থাকে সেখানে লিগ্যালি লজিক্যালি ঝগড়া করারও সুযোগ। এবার আমি বলবো, আপনারা শুধু ঝগড়া করার সুযোগ আছে না নাই আপনারা বলবেন। জায়গা নিয়ে ঝগড়া করার সুযোগ, টাকা নিয়ে ঝগড়া করার সুযোগ, বাড়ি নিয়ে ঝগড়া করার সুযোগ, মা বাবা নিয়ে ঝগড়া করার সুযোগ, ব্যবসা নিয়ে ঝগড়া করার সুযোগ, মাহফিল নিয়ে ঝগড়া করার সুযোগ, গড়ি নিয়ে ঝগড়া করার সুযোগ, প্রফেশন নিয়ে ঝগড়া করার সুযোগ, জায়গা নিয়ে ঝগড়া করার সুযোগ, সূর্য নিয়ে ঝগড়া করার সুযোগ। আমি শুনি নাই কেন? একজন অবদিবি আর দিন না আর হতো কিন্তু জোরে 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 জোরে। এবার সূর্য যদি পূর্ব দিকে না উঠে দক্ষিণ দিকে উঠে, আপনার আমার ঝগড়া করার কোনো ওয়ে নাই। কারণ ঝগড়া করলে সে পূর্ব দিক থেকে দক্ষিণ দিকে যাবে না, দক্ষিণ দিক থেকে পশ্চিম দিকে যাবে না। এটা রবের নিয়ন্ত্রণে, রব যেদিকে বলে সেই দিকেই উঠবে। অনেক সময় রেডি টেডি হয়ে বাইর হওয়ার জন্য, বেড়াইতে যাওয়ার জন্য ঘর থেকে বাইর হওয়ার আগে হুট করে জোরে আর আইবের টাইম না ভাদু বলে কি বলে না? কিন্তু এই পর্যন্ত কাউকে ঝগড়া করতে দেখছেন? পিছন থেকে একটা লাঠি নিয়ে বাইরে আইলি কিনলে কোন বোকাও এই কাজটা করে? কারণ কি? বৃষ্টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। ভাইয়া প্লিজ পয়েন্ট একটু নোট করবেন। বৃষ্টি আমাদের নিয়ন্ত্রণের বাইরে, সূর্য আমাদের নিয়ন্ত্রণের বাইরে, জোয়ার বাটা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আম গাছের আমের স্বাদ আমাদের নিয়ন্ত্রণের বাইরে, জাম গাছের স্বাদ আমাদের নিয়ন্ত্রণের বাইরে, ধানের মধ্যে চাউল হওয়া আমাদের নিয়ন্ত্রণের বাইরে, এটা হওয়া আমাদের নিয়ন্ত্রণের বাইরে, মেঘমালা আমাদের নিয়ন্ত্রণের বাইরে, জিব্রাইল আমাদের নিয়ন্ত্রণের বাইরে, আজরাইল আমাদের নিয়ন্ত্রণের, জোরে বলেন না, আজরাইল আমাদের নিয়ন্ত্রণের, মিকাইল আমাদের নিয়ন্ত্রণের, ইসরাফিলের সিংহায় ফু দেওয়া আমাদের নিয়ন্ত্রণের, তকদির আমাদের নিয়ন্ত্রণের, হায়াত আমাদের নিয়ন্ত্রণের, মওত আমাদের নিয়ন্ত্রণের। ঠিক তেমনি ভাবে নবীর সমস্ত আল্লাহর দান যা নবীকে আল্লাহ দিয়েছেন সেটাও আমাদের নিয়ন্ত্রণের। আর যেটা নিয়ন্ত্রণের বাইরে সেটা আউট অফ ঝগড়া আউট অফ ঝগড়া। এবার কেউ যদি বলে যে মুহাম্মদ নবী নয়, ঝগড়া করা যাবে, এটার কোনো সমাধান? জোরবান, এটার কোনো সমাধান? মানলে সমাধান হয় না, মনে রাখবেন। আমার অনেক যুবক ভাইয়েরা বন্ধু একটা কিছু বললে কয় তুই একটা টুসি দিছস, আমি দুইটা দিব, দুইটা দিতে পারলে আমি জিতে যাব। না রে ভাই, একটার বিরুদ্ধে দুইটা দেওয়া এটার জেতার নাম নয়। আসল যদি জিততে চান, যে আপনাকে গালি দিয়ে শান্তি পাবে আপনি তাকে সালাম দিয়ে শান্তি পান। যে আপনাকে মেরে শান্তি পাবে আপনি তার জন্য অপেক্ষা করুন, কখন তার আত্মীয় স্বজনের রক্তের প্রয়োজন হবে আপনি ফোন করে বলবেন, দোস্ত রে তোর আজকে রক্তের প্রয়োজন, তোকে কেউ রক্ত দিচ্ছে না, আমাকে মেরে রক্তাক্ত করছস, আজকে আমি আছি তোকে নিজের শরীর থেকে রক্ত দেওয়ার জন্য। তাহলে আপনি জিতে গেছেন। জোরে বলেন না। আমরা বলি যে একটা মারলে, দুইটা মারলে, ওই হদুন আছে আয়স না এলাকায় আয়, জোরে 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 জোরে, সাহস থাকলে গাছতলায় আয়, সাহস থাকলে বিল্ডিং এর পিছনে আয়। আছে না নাই? আছে না নাই? আছে না নাই? এটা পাওয়ার নয়। পৃথিবীর বুকে আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহ তাআলা আমাদের নবীকে যে ক্ষমতা, সুযোগ, অথরিটি দান করেছেন, এমন ক্ষমতা, সুযোগ, অথরিটি আর কাউকে দেয় নাই। কেমন দিয়েছেন? আল্লাহ বলে যে ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনাকে আমি এমন ভাবে বানিয়েছি, আপনি শুধু আঙ্গুলটা তুলবেন, আমি আল্লাহ আসমানের চাঁদকে দুই ভাগ করে দিব। সুবহানাল্লাহ। আপনি নবী আঙ্গুলটা তুলবেন, আসমানের চাঁদ দুই ভাগ করে দিব। আপনি নবী আরাম করবেন, গাছ এসে আপনাকে সালাম দিবে। আপনি নবী রাস্তা দিয়ে হেঁটে যাবেন, পাথর পর্যন্ত আপনাকে সালাম দিবে। ও নবী মুস্তাফা, ফেরেশতাদের সর্দার জিবরাইলকে আমি আল্লাহ আপনার নবীর দরবারের খাদেম বানিয়ে দিয়েছি। পাওয়ারে কোনো কম? জোরে বলেন, পাওয়ারের দিকে কোনো কম? তারপরে নবী তায়েফের ময়দানে আঘাতের শিকার হয়ে রক্তাক্ত হয়েছেন। জোরে 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 জোরে। অনেকে বলছেন নবী বদদুয়া করেন,
কারণ আপনি বদদুয়া করলে সাথে সাথে ধ্বংস হয়ে যাবে, আপনি বদদুয়া করলে তাদের সাথে সাথে ফিনিশ হয়ে যাবে। জগৎ দেখছে নবী হয়তো বদদুয়া করবে, এবার নবী রবের দরবারে হাত দুইটা তোলে বলে, ও আল্লাহ তাদের উপর তুমি রাগ করিও না, গজব দিও না, কারণ তারা আমাকে চিনতে পারে নাই, আমিও মাফ করে দিছি, তুমিও মাফ করে দাও। আপনি সেই নবীর উম্মত, আপনি সেই নবীর উম্মত, আপনি সেই নবীর উম্মত। কে কি করলো দেখার দরকার নাই। বাবা যে অন্যায় করেছে, জেঠা যে অন্যায় করেছে, মামা যে অন্যায় করেছে, চাচা যে অন্যায় করেছে, বিচারটা রবের উপর ছেড়ে দিয়ে আপনি নবীর উম্মত হিসেবে অন্তর থেকে ক্ষমা করে দেন। আপনি এদিকে আল্লাহর দিকে তাকাই, ওনাকে ক্ষমা করবেন, আল্লাহ এদিকে আপনাকে ক্ষমা করে দিবে। হিসাব কি বুঝে আসছে? পিছনের ভাইয়েরা কি আমার আওয়াজ শুনতেছেন? একটা হাত তুলে দেখেন, হাত তুলে দেখেন, মাশাআল্লাহ। এবার হাতটা নামান। যারা দাঁড়িয়ে আছেন সবাই চুপ থাকবেন, যারা বসে আছেন একবার বলেন মারহাবা। ফেল গেলে কিন্তু আর দোষ নাই, আরেকবার বলেন। এবার আপনারা চুপ থাকবেন, যারা দাঁড়িয়ে আছেন আমার আল্লাহর বান্দা রাসূলের উম্মত, তারা একবার বলেন মারহাবা। এবার আপনারা একবার বলেন মারহাবা। এত বাদে হদ্দে কিল্লে উজ্জুম না ওডিবের হন শুধু। এবার যারা দাঁড়িয়ে আছেন একবার বলেন মারহাবা। লাভ চান না লস চান? আমার ভাইরা সবাই বলেন লাভ চান না লস চান? নিজে বাঁচিলে মাশাআল্লাহ, নিজে বাঁচিলে, নিজে বাঁচিলে সিরিঙ্গ কলে বের জোর হবে, নিজে বাঁচিলে আগায় বাঁচিল, সিরিঙ্গ কল আগায় আয় বাঁচিল, তারপরে তোরে ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন। এটা হচ্ছে আমাদের থিওরি। ইসলাম বলে যে আগে অন্যকে বাঁচায়, ইসলাম বলে আগে অন্যকে বাঁচাও, আগে নিজে খেও না অপরকে খাওয়াও। যেমন মনে রাখবেন একটা কথা, আপনারা 5 জন মিলে, প্লিজ আপনারা 5 জন মিলে খাইতে বসছেন, খাওয়ার দিছে, একজনে বাইরে দেয় না, একজনে ভাইয়া প্লিজ প্লিজ থাক থাক কিছু এই যে একজনে বেড়ে দেয় না। আমরা কি করি, যে বারে সে ওই মুরগির রানটা আগে নিজে নিয়ে নেয়। কালাবুনার আর মেজাইনে গোস্তম মিদি জিবে সোনার ডাইল আছে, এন্ড বাসি বাসি সোনা আর হইয়ে টইয়ে জিন আছে বেকিন। কিরে ভাই তুই সব নিতেছ, আরো 4 জন বাকি, তুই তো আর কি না হিসেব করি লাভ আছে না, যার গান তো করবো। এই সিস্টেমটা কাদের? আমাদের। বলেন এই সিস্টেমটা কাদের? এই সিস্টেমটা কাদের? এবার ইসলামকে বলেন, ইসলাম আমি কিভাবে দিব? ইসলাম বলে যে আগে তুমি সবাইকে নিয়ে দাও, তারপরে তুমি নিও। সুবহানাল্লাহ বলেন না? আগে তুমি সবাইকে নিয়ে দাও, তারপরে নিজে নিও। আর এতগুলা গোস্তর ফিজের মধ্যে কোনটা আগে দিবা? যেটা তোমার নিতে ইচ্ছে করবে সেটা অন্যের পাতে, অন্যের প্লেটে তুলে দাও। এটার নাম কি ভাইয়া? জোরে বলেন, এটার নাম কি? এই ইসলাম কখনো জিহাদির ধর্ম হতে পারে, ধর্ম হতে পারে, নিষ্পাপ মানুষের ধর্ম হতে পারে। কেউ যদি ইসলামের নাম ব্যবহার করে, ইসলামের লেবাস পরিধান করে, বিশ্বের আনাচে কানাচে কোথাও যদি ইসলামের নাম ব্যবহার করে, এইরকম অনৈতিক কাজ করে, এই দায়ভার ইসলামের না, যে করবে তার। এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক, মুসলমানের সম্পর্ক। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। মারার নাম ইসলাম নয়, মনে রাখবেন এই জিনিসটা। এক উগ্র মানুষ হাঁটিজার হয়জন, জোর হন না হয়জন, ফিজুত্তন একজনে যাইরে টুস করে কি মারি দি, এটা মারিয়ে হদায় জিতি গে, ইবে জিতন না, ইবে জিতন না। সাহস তাইলে বেটা সাম্মা সাম্মি খেলছো না নমাতের কা হুট করে মানুষ হদুন বইয়ের নাস্তা হারেন বমু গুমড় বমু জিতি গে, ইবে ইসলাম নো। ও ভাই একখানে আওয়াজ দিয়ে হনাইবি ইসলাম। আজকে একটা থিওরি, একটা কথা মনে রাখবেন, ইসলামে হইছে কি হয় নাই? মাইকের আওয়াজ এই মুহূর্তে যত দূর যাচ্ছে, ডক্টর, ডাক্তার, ইঞ্জিনিয়ার, আমার ভাই যারা আছেন একটু খেয়াল করেন, ইসলামে যুদ্ধ কি হয় নাই? বদর আছে না নাই? উহুদ আছে না নাই?
খন্দকের যুদ্ধ আছে না নাই? তাহলে ওর জন্য কয় দল লাগে? একটা এ, একটা বি, একটা পজিটিভ, একটা নেগেটিভ, লাগে কি লাগে না? তাহলে মুসলমানের সাথে করেছে, আমরা যাদেরকে কাফের নামে চিনি, ও মুসলমান ভাই, নবীর উম্মত, মনে রাখবেন, জেনে রাখবেন, মনে বসায় রাখবেন, ইসলামে যতগুলো হয়েছে আমাদের নবীর পক্ষ থেকে একটা যুদ্ধেরও অ্যালাউন্স যায় নাই। তারা হামলা করতে এসেছে, নবী প্রতিরক্ষামূলক গিয়েছেন। আমাদের নবী হামলাকারী ছিল না। একটা হচ্ছে হামলাকারী, আরেকটা হচ্ছে আত্মরক্ষাকারী। ভাইয়া জোরে বলেন কয়টা? আমি আপনাকে মারলাম, আমি হামলাকারী, আপনি বাঁচার জন্য তলোয়ার তুললেন কিংবা হাত তুললেন, আপনি আত্মরক্ষাকারী। পুলিশ এসে, আইন এসে আত্মরক্ষাকারীকে গ্রেফতার করবে না, হামলাকারীকে গ্রেফতার করবে। আর একটু জোরে বলেন না। বাংলাদেশের ল আছে না নাই? সংবিধান আছে না নাই? সংবিধানের মধ্যে ধারা আছে না নাই? আবার ধারার মধ্যে কোটেশনে ক, খ, গ, গ আছে না নাই? প্রত্যেকটা কোটায়, প্রত্যেকটা জায়গায় আপনি যদি একটু খেয়াল করেন, সেলফ ডিফেন্সের জন্য কেউ যদি আক্রমণ করে, আসামি হবে না। জোরে বলেন। এবার ইন্টারন্যাশনাল ল কেউ যদি জিজ্ঞেস করেন, ইন্টারন্যাশনাল ল একই কথা বলে, সেলফ ডিফেন্স ওয়ালা আসামি। জোরে বলেন আসামি। নবীর দল ছিল সেলফ ডিফেন্স। আর একটু জোরে বলেন। এবার অঙ্কটা অনেকের মাথায় ঢুকে নাই, এবার বুঝাই দিচ্ছি। হামলাকারী আসতেছে মক্কা থেকে, নবী ছিল মদিনায়। ভাই একটু জোরে বলতে হবে। হামলাকারী আসতেছে মক্কা থেকে, নবী ছিল, কিন্তু যুদ্ধ হয়েছে কোথায়? বদরে। কোথায়? আর আমার ভাই জানে বদর হচ্ছে মদিনা থেকে 70 কিলোমিটার। ভাই একটু আওয়াজ দিতে হবে। 70 কিলোমিটার। তাহলে হামলাকারী আসতেছে কোত্থেকে? কার উপর হামলা করার জন্য? নবীর উপর। কার উপরে? নবী ছিল কোথায়? নবী ছিল কোথায়? নবী ছিল কোথায়? নবী ছিল কোথায়? তো নবী যদি হামলাকারী হতো, তাহলে নবী তো মদিনা থেকে যাইতো। নবী কোথায় যাইতো? মদিনা থেকে যাইতো। এবার মক্কা থেকে আসনেওয়ালা, তখন বাক্কা, ওই কাফের দল যখন আসতেছে, আওয়াজটা, সংবাদটা নবীর কান পর্যন্ত আসছে। নবী চিন্তা করলেন তাদের টার্গেট আমি আছি মদিনায়, তা হামলা করতে গেলে স্বাভাবিক ঘর ভাঙবে, দোকান ভাঙবে, বাচ্চাটা হামলার শিকার হবে। নবী বলে যে আমার কারণে কেউ আঘাত হোক, ক্ষতিগ্রস্ত হোক, আমি নবী সেটা সইতে পারবো না। সুতরাং আমি মদিনা থেকে তাদের সামনের দিকে চলে গেলাম। যাইতে যাইতে নবী বদরে গেল, ওরা বদরে আসলো, যুদ্ধ এখানে হয়েছে, মদিনায় হয় নাই। কারণ নবী বলে যে তাদের টার্গেট আমার কারণে কেউ মদিনাবাসী ক্ষতি হোক, আমি মুস্তাফা এটা সইতে পারবো না। বলেন, এটার নাম ইসলাম। এটার নাম কি? আপনাদের অনেক কষ্ট হচ্ছে না? আর 10 মিনিট করে শেষ করে দিচ্ছি। হ্যাঁ, ডাইরেক্ট হাঁটা দে যাইব গুল্লাই। আচ্ছা যান, বরাবর 15 মিনিট। হ্যাঁ, আর 1 ঘন্টা, 2 ঘন্টা। আয় কি জাভানি মেশিন না? জাভানি মেশিন না, ঘন্টার পর ঘন্টা চলে, ঠিক না? চাই একবার সবাই মিলে বলেন মারহাবা। এই কথাগুলো মনে থাকবে। হামলা করবেন নাকি ক্ষমা করবেন?